আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অধ্যায় 13 এর গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো কোনো দেশই একার পক্ষে সকল সমস্যা সমাধান করা সম্ভব নয়। প্রতিটি দেশই একটি অন্য একটি দেশের সঙ্গে সহযোগিতার সাথে দেশটি উন্নতি, সমৃদ্ধি এবং জীবনযাত্রার মান বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। তারই প্রেক্ষিতে বিভিন্ন সংস্থা রয়েছে যেটা এই সহযোগিতার মাধ্যমে সকল দেশের সঙ্গে, বিশ্বের সকল দেশের সঙ্গে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা করে দেশটিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, গত করেছিলাম যে ইউনিসেফ এবং কিভাবে মাধ্যমে একটি দেশের সংস্কৃতি, যোগাযোগ, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা সব ক্ষেত্রে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আজকেও আমি আর বাকি যে সংস্থাগুলো রয়েছে যেমন ইউএনডিপি, ফাও, হু, ইউএনএফপিএ এই বিষয়ে আজকে তোমাদের আলোচনা করব। তো প্রথমে আমরা আসি আজকের পাঠ শিরোনামটা তোমরা সবাই খাতায় লিখে নাও। প্রথমে আমরা আলোচনা করব ইউএনডিপি নিয়ে। তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 13-তে এই সংস্থাগুলোর পরিচিতি আছে। তোমরা খাতায় পাঠ শিরোনামটা লিখে নাও। অধ্যায় 13 ইউএনডিপি। ইউএনডিপি হচ্ছে জাতিসংঘের একটি বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকি একটি সংস্থা। এটি পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তোমরা লিখে নাও এর পুরো নামটি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা হচ্ছে জাতিসংঘের একটি উন্নয়ন কর্মকাণ্ড তদারকি ও পর্যালোচনা করে থাকে। এটা বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য কাজ করে থাকে। এটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। তো প্রিয় শিক্ষার্থী, এই সংস্থাটির কাজ হচ্ছে উন্নয়নশীল দেশে, সাধারণত অনুন্নত উন্নয়নশীল দেশের সকল উন্নয়ন কার্যক্রম তদারকি করা এবং সে বিষয়ে কাজ করা। এই সংস্থাটি ছয়টি লক্ষ্যে কাজ করে। তো লক্ষ্য 6টি হলো, তোমরা খাতায় লিখে নাও। 6টি লক্ষ্যে কাজ করে: দারিদ্র্য দূরীকরণ, দারিদ্র্য দূরীকরণ। 2 নম্বরে আছে সংকট মোকাবেলা, দারিদ্র্য দূরীকরণ, সংকট মোকাবেলা। তথ্য ও যোগাযোগ
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লিখে দাও পরিবেশ ও এনার্জি। দারিদ্র্য দূরীকরণ, সংকট মোকাবেলা, পরিবেশ ও এনার্জি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। 5 আছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এবং 6 নম্বরে আছে HIV AIDS, HIV ও AIDS। তো প্রিয় শিক্ষার্থী, ইউএনডিপি এই 6টি বিষয় নিয়ে কাজ করে। 6টি বিষয়ের উন্নয়নের লক্ষ্যে এটা বেশিরভাগ কাজ করে থাকে। তো দেখবা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতন্ত্র প্রণয়ন, গণতন্ত্র শাসন ব্যবস্থাকে সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা এ বিষয়ে আলোচনা করে। তারপর দারিদ্র্য দূরীকরণ, ইউএনডিপি সবসময় দারিদ্র্য দূরীকরণ এবং দারিদ্র্য দূর করে কিভাবে একটি দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে পৌঁছানো যায় সে বিষয়ে আলোচনা করে। এবং এটা তথ্য যোগাযোগ প্রযুক্তিকে প্রসারিত করার চেষ্টা করে। তারপর পরিবেশ ও এনার্জি, পরিবেশকে কিভাবে সুস্থ রাখা যায়, কিভাবে পরিবেশ সুস্থ রেখে মানুষকে শক্তিশালী করা যায়, স্বাস্থ্যসম্মত ব্যবস্থা করা যায়, এই বিষয়ে ইউএনডিপি আলোচনা করে। এছাড়াও তোমরা জানো বর্তমানে HIV AIDS নামে একটা ঘাতক সংক্রামক ব্যাধি আছে, যেটা আমাদের দেশ সহ বিশ্বের সকল দেশে এটা মারাত্মক রোগ হিসেবে বিবেচিত। এই রোগ প্রতিরোধেও ইউএনডিপি বিশেষ কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের দেশ বাংলাদেশ 1972 সাল থেকেই এই ইউএনডিপির অন্তর্ভুক্ত হয়েছে এবং এর কার্যক্রম বিশ্বব্যাপী। বাংলাদেশ সহ অন্যান্য দেশের সঙ্গে ইউএনডিপি কাজ করে যাচ্ছে। বাংলাদেশ থেকে দারিদ্র্য দূরীকরণ, বাংলাদেশ বেশিরভাগ লোক দারিদ্র্যের সম্মুখীন এবং এই দারিদ্র্য থেকে কিভাবে তাদের রক্ষা করা যায়, কিভাবে তারা দেশকে কৃষি এবং যোগাযোগ প্রযুক্তিকে উন্নতি করতে পারে, কিভাবে আমাদের প্রান্তিক কৃষকরা তাদের কৃষিকাজকে যথাযথ প্রযুক্তিগতভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এই হিসেবেও এই প্রেক্ষিতেও ইউএনডিপি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি পরবর্তী আমাদের সংস্থা নিয়ে আলোচনা করি। এর পরবর্তীতে আমাদের আছে FAO, বিশ্ব খাদ্য সংস্থা। বিশ্ব খাদ্য সংস্থা কিভাবে কার্যক্রম পরিচালনা করে থাকে পরবর্তীতে FAO, Agriculture Organization, Food and Agriculture Organization। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা হচ্ছে বিশ্ব খাদ্য সংস্থা, জাতিসংঘ কৃষি ও খাদ্য সংস্থা নামে পরিচিত। FAO এটি 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে 194টি দেশ হচ্ছে এই সংস্থাটির সদস্য। এই সংস্থাটির দপ্তর হচ্ছে রাজধানী রোমে। এই সংস্থাটি সারা বিশ্বের ক্ষুধার বিরুদ্ধে কাজ করে যায় এবং ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের মাধ্যমে বিশ্বের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি, জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। বাংলাদেশও FAO এর একটা সদস্য রাষ্ট্র। বাংলাদেশে ঢাকায় এর একটা অফিস আছে এবং বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয় এবং বাংলাদেশ থেকে বাংলাদেশকে কিভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায় এই বিষয়ে এই FAO বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। এর মূল
এর মূল লক্ষ্যগুলো লিখে দাও। ফাও এর মূল লক্ষ্য হচ্ছে ক্ষুধা ও অপুষ্টি দূর করা। এটি কাজ করে ক্ষুধা ও অপুষ্টি দূর করা। ক্ষুধা ও অপুষ্টি দূর করা। এই ক্ষুধা ও অপুষ্টি দূর করার ক্ষেত্রে বিশ্বের সকল দেশের মানুষের ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে কাজ করে এই সংস্থাটি বিশেষ কাজ করে থাকে। উৎপাদন বৃদ্ধি করা, বিশেষ করে উৎপাদন বৃদ্ধি পেলে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা আসে এবং এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এই ক্ষুধার বিরুদ্ধে কাজ করে এবং খাদ্যের উৎপাদন বৃদ্ধির কাজেও সহযোগিতা করে। পরবর্তী কাজ হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি। খাদ্য উৎপাদন বৃদ্ধি। খাদ্য উৎপাদন বৃদ্ধি করে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সহযোগিতা করে। জনগণ জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগিতা করে। জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগিতা করে। তো প্রিয় শিক্ষার্থীদের, ফাও হচ্ছে আমরা ফাওয়ের একটি সদস্য রাষ্ট্র। বাংলাদেশে তোমরা জানো যে বাংলাদেশ কৃষি তেমন স্বয়ংসম্পূর্ণ নয়, তাছাড়া কৃষিতে রয়েছে সেই অনুন্নত প্রযুক্তি ব্যবস্থা। এ বিষয়ে বাংলাদেশের প্রান্তিক কৃষকদের, বিশেষ করে যে গ্রাম অঞ্চলে কৃষি ব্যবস্থা, তাদেরকে বিভিন্ন সহযোগিতা প্রদানেও এই ফাও বিশেষ ভূমিকা পালন করে থাকে। কৃষিকে আধুনিকায়ন করা এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রেও ফাও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়া করে প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বাংলাদেশে ঝড়, জলোচ্ছ্বাস, তোমরা জানো প্রায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বিশেষ করে টর্নেডো, আইলা এর প্রেক্ষিতে হঠাৎ করে দেখা যায় বাংলাদেশে যেসব প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, এর প্রেক্ষিতে বিশেষভাবে এই সমস্যা সমাধানে এই ফাও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তখন মানুষের খাদ্যের সমস্যা দেখা যায়, এই সমাধানেও বিশেষভাবে এই ফুড অ্যান্ড এগ্রিকালচার সহযোগিতা করে থাকে। আমরা পরবর্তী সংস্থার থেকে আলোচনা করি। পরবর্তীতে আমাদের আছে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটিও একটি জাতিসংঘের একটি সহযোগিতা সংস্থা। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যাকে আমরা সংক্ষেপে বলতে পারি হু, এটি কিভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকে। আমাদের শুধু নয়, আমাদের সারা বিশ্বব্যাপী এটির কার্যক্রম রয়েছে। এই সংস্থাটিকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নামে পরিচিত। এই সংস্থাটিকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নামে পরিচিতি পেয়ে থাকি। এটি বিশ্বের বিভিন্ন দেশের জনস্বাস্থ্য বিষয়ে এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করে থাকে এবং সহযোগিতা করে থাকে। সমন্বয়কারী প্রতিষ্ঠান, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। 1948 সালে 7 এপ্রিল এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইতালির রাজধানী রোমে, এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে এবং এটি স্বাস্থ্য সম্পর্কে সকল বিশ্বের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখি এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি ভূমিকা পালন করে আসছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাজ হচ্ছে দেশের সংক্রামক ব্যাধি দূর করে দেশকে রোগমুক্তি করা। বাংলাদেশে এই সংস্থাটি 6টি ঘাতক ব্যাধি, বিশেষ করে শিশুদের হাম, টিটেনাস, যক্ষা, পোলিও
এবং হুপিং কাশি, এই 6টি রোগ থেকে রক্ষার জন্য যে টিকা দেওয়া হয় আমাদের, এই সংস্থাটির মাধ্যমে এই টিকাদান কর্মসূচি অনেকটা বাস্তবায়িত হয়ে থাকে। এছাড়াও এই সংস্থাটি দেশ থেকে ম্যালেরিয়া দূর করা এবং দেখা যায় সংক্রামক ব্যাধি যেমন ম্যালেরিয়া এছাড়া রয়েছে টিটেনাস, ডিপথেরিয়া, কলেরা, এগুলো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে সংস্থাটি। এছাড়াও বিশুদ্ধ পানির ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন, তারপর মাতৃ ও শিশু মৃত্যুর হার রোধ। তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ সরকার মাতৃ ও শিশু মৃত্যুর হার রোধের কারণে জাতিসংঘ পুরস্কার পেয়েছিল। এটাও বিভিন্নভাবে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহযোগিতা করেছে আমাদেরকে। এছাড়াও কলেরা, ডায়রিয়া নিয়ন্ত্রণেও এই সংস্থাটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। আছে তোমাদের এই সহযোগিতা সংস্থার মধ্যে, সেটা হচ্ছে ইউএনএফপিএ সম্পর্কে আমরা আলোচনা করি। পিএ, ইউএনএফপিএ জাতিসংঘের জনসংখ্যা তহবিল, ইউনাইটেড নেশন পপুলেশন ফর ইউনাইটেড অথরিটি, এটা জাতিসংঘের সমস্যা সমাধান নিয়ে আলোচনা করে। পুরো ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অথরিটি, পপুলেশন অথরিটি এটা জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত। এই সংস্থাটি জাতিসংঘ জনসংখ্যা তহবিল নামে পরিচিত। এটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। বিশ্বের 140টি দেশই 140টিরও বেশি দেশ এই সংস্থার সাথে সম্পৃক্ত। এই সংস্থাটি উন্নত দেশসহ বিশেষ করে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে জনসংখ্যার সমস্যা এবং জনসংখ্যার সমস্যা সমাধানের কিভাবে জনসংখ্যাকে কর্মপ্রযুক্তির মাধ্যমে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়, এই সমস্যা সমাধানকল্পে এই সংস্থাটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি এই সংস্থাটি কি কাজ করে থাকে। এই সংস্থাটি বেশিরভাগ উন্নয়নশীল দেশে কাজ করে। জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করে এবং এই সহযোগিতার মাধ্যমে একটি দেশের বিপুল জনসংখ্যাকে কর্মশক্তি প্রদানের মাধ্যমে কিভাবে তাদেরকে দেশের এ বিষয়ে এই সংস্থাটি বিশেষ কাজ করে থাকে। এই ইউএনইএফপি এর বা জাতিসংঘের জনসংখ্যা তহবিলটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কিভাবে এই জনসংখ্যাকে তাদের অন্য দেশে নিয়ে কিভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে যোগদান করানো যায় এবং কিভাবে সেই জনশক্তিকে সম্পদে পরিণত করা যায়, সর্বোপরি তারা কিভাবে দেশের উন্নয়নে কাজে আসতে পারে, এই বিষয় নিয়ে এই সংস্থাটি কাজ করে থাকে। এই সংস্থাটি বিশেষ করে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে জনসংখ্যা নীতি এবং জনসংখ্যা নীতিকে কিভাবে বাস্তবায়ন করা যায়, জনসংখ্যা নীতিকে সঠিকভাবে পরিকল্পনার মাধ্যমে কিভাবে পর্যালোচনার মাধ্যমে কিভাবে বর্ধিত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যায়, এই বিষয়টিও এই ইউএনএফপি এর
বিশেষভাবে কাজ করে থাকে। এছাড়া তোমরা জানো বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় একটি জনসংখ্যা অধ্যুষিত দেশ। এই অতিরিক্ত জনসংখ্যাকে আমরা একটা বিরাট সমস্যা হিসাবে বিরাজ করি এবং এই সমস্যা থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, কিভাবে পরিবার পরিকল্পনাকে সঠিকভাবে কাজে লাগানো যায়, কিভাবে নারীর ক্ষমতায়ন বা নারীকে তাদের যথাযথ অধিকার দেওয়া যায়, এছাড়াও কিভাবে এই সরকারকে সহযোগিতার মাধ্যমে আমাদের দেশকে কীভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে এই ইউএনএফপিএ বিশেষভাবে সহযোগিতা করছে। ইউএনএফপিএর সহযোগিতায় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিভাগ চালু করা হয়েছে, যার মাধ্যমে জনগণ জ্ঞান অর্জনের পাশাপাশি তারা বিভিন্ন গবেষণা কার্যক্রম জনসংখ্যা নিয়ে, বিশ্বের জনসংখ্যাকে নিয়ে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারে এবং যার মাধ্যমে এই গবেষণার মাধ্যমেই জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে পরিণত করা যায় এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স নামে একটা বিভাগ চালু করা হয়েছে এবং এই বিভাগটি বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের জনসংখ্যা নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। তো প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মধ্যে আমরা গত ক্লাসে পড়েছিলাম ইউনেস্কো, ইউনিসেফ এবং আজ আমরা আলোচনা করলাম ইউএনডিপি, হু, ফাও অ্যান্ড ইউএনএফপিএ। তো এই সংস্থাগুলো দেখা যায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বিশেষভাবে কাজ করে যাচ্ছে, কীভাবে বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে এবং দেখা যায় বাংলাদেশের সঙ্গেও এই সংস্থাগুলো বিশেষভাবে সম্পৃক্ত। আমাদের বাংলাদেশ একটা জনসংখ্যা অধ্যুষিত দেশ এবং উন্নয়নশীল দেশ। এদেশকে কিভাবে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে এই সংস্থাগুলো বিশেষ ভূমিকা পালন করছে। বাংলাদেশ সব সংস্থার সঙ্গে সম্পৃক্ত এবং সদস্য বাংলাদেশ। তো এবার আমি কিছু প্রশ্ন করব, প্রিয় শিক্ষার্থীরা তোমরা উত্তর দেবার চেষ্টা করবে কিনা। বিশ্ব খাদ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? বিশ্ব খাদ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত? প্রশ্নগুলো তোমরা উত্তর দেবার চেষ্টা করবে। বিশ্ব খাদ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? তৃতীয় প্রশ্ন, ইউএনডিপি এর সদর দপ্তর কোথায়? ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? পরবর্তী প্রশ্ন, শিশুদের 6টি ঘাতক ব্যাধির নাম কি? শিশুদের 6টি ঘাতক ব্যাধি আছে। প্রিয় শিক্ষার্থী তোমরা জানো এই 6টি ঘাতক ব্যাধির নাম কি? শিশুদের 6টি ঘাতক ব্যাধির, তোমরা ব্যাধি নারীকে রোগ লিখতে পারো। 6টি ঘাতক রোগের নাম কি?
পরবর্তী প্রশ্ন, ইউএনএফপিএ কোথায় পপুলেশন সায়েন্স নামে একটি বিভাগ খুলেছে? পপুলেশন সায়েন্স নামে একটি বিভাগ খুলেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমরা হয়তো বলতে পারবে, কারণ এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ক্লাসে। দেখো, প্রথম প্রশ্ন আছে, বিশ্ব খাদ্য সংস্থা, যেটাকে আমরা বলি বিশ্ব খাদ্য সংস্থা, দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? বিশ্ব খাদ্য সংস্থা, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1945 সালে প্রতিষ্ঠিত হয়। ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। শিশুদের 6টি ঘাতক রোগের নাম কি? প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বলতে পারবে শিশুদের 6টি ঘাতক রোগ হচ্ছে, বলতে পারবে? তোমরা অবশ্যই বলতে পারবে। হাম, ডিপথেরিয়া, পোলিও, টিটিনাস, যক্ষ্মা এবং হুপিং কাশি, এ হচ্ছে শিশুদের 6টি ঘাতক রোগ। আরেকটি শেষ প্রশ্ন আছে তোমাদের, ইউএনএফপিএ কোথায় পপুলেশন সায়েন্স নামে বিভাগ খুলেছে? ইউএনএফপিএ ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স নামে একটা বিভাগ খুলেছে। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের আজকের ক্লাস। তো এখানে আমরা যা কিছু আলোচনা করলাম তার বিষয়ে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিব। বাড়ির কাজটি সবাই তোমরা খাতায় লিখে নেবে। বাড়ির কাজটা সবাই খাতায় লিখে নাও, বাড়িতে করার চেষ্টা করবে। বাড়ির কাজ, প্রিয় শিক্ষার্থী, তোমাদের আগামী দিনের বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা মোকাবেলায় ইউএনএফপিএ এর ভূমিকা মূল্যায়ন করো। জনসংখ্যা মোকাবেলায় ইউএনএফপিএ এর বাংলাদেশের জনসংখ্যা মোকাবেলায় ইউএনএফপিএ এর অবদান। ইউএনএফপিএ এর অবদান মূল্যায়ন করো। এটা তোমাদের আগামী দিনের বাড়ির কাজ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বাড়ির কাজটা অবশ্যই করার চেষ্টা করবে। আশা করি তোমরা সঠিক উত্তর দিতে পারবে এবং আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো সবাইকে সবার সঙ্গে সহযোগিতার হাত বাড়ানোর এই প্রচেষ্টায় আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আবার সবার সঙ্গে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতন হয়ে চলো, এই প্রত্যাশায় আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।